অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করতে নামার আগে বাংলাদেশের স্কোয়াডটা দুবার দিতে হয়েছে। আমরা যদি খেয়াল করি গতকাল যেটা 2012 জুন সেদিন আনচেঞ্জড একটা স্কোয়াড দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং একদিনের ব্যবধানে কিন্তু স্কোয়াডটাতে পরিবর্তন আনা হয়েছে এবং আজকে যুক্ত করা হয়েছে শেখ মেহেদীকে দলটাতে। এবং আজকে সন্ধ্যা নাগাদ আমরা যদি খেয়াল করে থাকি সন্ধ্যা নাগাদ তিনি দলের সঙ্গে টিম হোটেলে যোগ দিয়েছেন। এবং কথা হচ্ছে যে এই পরিবর্তনটা কেন আনা হলো, যেটা গতকালে আনচেঞ্জ ছিল আজকে কেন একটা পরিবর্তন আনা হয়েছে, সেটা একটা বড় কারণ মেহেদী হাসান মিরাজের ফিটনেস ইস্যু। আপনি যদি খেয়াল করেন দ্বিতীয় ওয়ানডেতে তিনি নাথান এলিসের একটা বাউন্সারে তিনি মাথায় আঘাত পেয়েছিলেন, মানে হেলমেটে বল লেগেছিল, তখন তিনি তাকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়, ফিজিও এসে মাঠেই বমি করেছিলেন, তারপরও তিনি ব্যাটিংটা চালিয়ে গেছিলেন এবং শেষ মুহূর্তে গিয়ে রাইলে মেরিদে বলে একটা ছক্কা মেরে ম্যাচটা শেষ করেছিলেন, বাংলাদেশের 5 উইকেটের একটা জয় নিশ্চিত করেছিলেন, ঐতিহাসিক একটা টেস্ট সিরিজ জয় শেষ করেছিলেন তিনি। এবং বাংলাদেশের সামনে যেহেতু একটা হোয়াইট ওয়াশ করার সুযোগ আছে, সেই ম্যাচের আগে স্কোরটা পরিবর্তন আছে, সেটা যেটা বললাম কারণটা তো বললামই। তাকে ওই ম্যাচের পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, দুবার স্ক্যান করা হয়েছে, যদিও খুব বেশি কিছু ওইখানে খারাপ কিছু ধরা পড়েনি, তারপরে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকেও তিনি এখন আগামীকালকে ম্যাচটা খেলতে পারবেন কিনা সেটা নিয়ে একটা সংশয়ের জায়গা রয়েছে। আজকে বিসিবির পক্ষ থেকে বা মেডিকেল টিমের পক্ষ থেকে একটা জিনিস নিশ্চিত করা হয়েছে যে তার ফিটনেসটা আগামীকালে ম্যাচের আগ পর্যন্ত পর্যবেক্ষণ রাখা হবে, মনিটরিং করা হবে। তিনি যদি সুস্থ হয়ে ওঠেন, খেলার মতো পরিস্থিতি থাকেন, সেক্ষেত্রে তাকে হয়তো খেলানো হবে। এবং এটাতে একটু সংশয় থাকতে পারে ম্যাচটা তাকে আসলেই খেলানো হবে কিনা। আমার কাছে মনে হয় যে এটার চান্সটা খুবই কম, এবং সেটা যদি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা আগামীকালকে বাংলাদেশের অধিনায়ক পরিবর্তন বলতে বোঝাচ্ছে যে যেহেতু নাজমুল হোসেন শান্ত ভাইস ক্যাপ্টেন হিসেবে আছেন, তিনি হয়তো ক্যাপ্টেন্সিটা করবেন এবং একাদশে নিশ্চিতভাবে তখন একটা পরিবর্তন আসবে। আমি যেটা বলছি যে মিরাজ যদি না খেলতে পারেন সেক্ষেত্রে একটা পরিবর্তন তো অবশ্যই আপনাকে করতে হবে। আমার কাছে মনে হয় যে সেক্ষেত্রে শেখ মেহেদীকে দলে নিলেও তাকে যে খেলানো হবে এইটার চান্স কম। আবার এটা খেলানো হতেও পারে, কারণ তিনি যদি ডিপিএলে খেলছিলেন, ডিপিএল থেকে সরাসরি একদিনের ব্যবধানে তিনি দলে যোগ দিয়েছেন, খেলার মধ্যে ছিলেন, খুব বেশি সমস্যা হওয়ার কথা না। তারপরও আপনি যদি ওই কম্বিনেশন বা অন্য কোনো কিছু চিন্তা করেন সেক্ষেত্রে রিশাদকে হয়তো প্রেফার করা হতে পারে। আমরা কিন্তু দেখেছি যে প্রথম 2টা ম্যাচে রিশাদকে খেলানো হয়নি, কারণ রিশাদের ওই জায়গাটাতে তানভীর খেলেছেন, মিরাজ নিজে খেলেছেন, দুজন স্পিনার তো স্বাভাবিকভাবে ছিলেন, তার সঙ্গে 3 জন পেসার। আর পেস ইউনিটের ক্ষেত্রে আমার কাছে মনে হয় না যে বাংলাদেশ এই মুহূর্তে এসে শেষ ম্যাচটাতে এসে হয়তো কোনো চেঞ্জ করতে চাইবে, কারণ বাংলাদেশের এখন টার্গেটটাই থাকবে আসলে অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করা। আজকে যখন সৌম্য সরকার প্রেস কনফারেন্সে ছিলেন, তার কাছেও জানতে চাওয়া হয়েছিল, তিনিও একটা কথা বলেছেন যে আমরা 2-0 সিরিজ জিতে আছি, এইটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার, এটাকে আমরা উদযাপন করা উচিত, সেলিব্রেট করা উচিত, এবং নিশ্চিতভাবেই তারা ওই হোয়াইট ওয়াশ করার লক্ষ্য নিয়ে আগামীকাল মাঠে নামবে। এদিকে আবার মাওলানা আবু হোসেন এসেছিলেন প্রেস কনফারেন্সে, তিনি কিন্তু তার কষ্টের কথাগুলো বলে গেছেন যে বাংলাদেশকে কিন্তু আমরা যখন এখানে এসেছি তার আগে কিন্তু আমরা বাংলাদেশকে আন্ডারস্টিমেট করিনি, কারণ আমরা জানি যে পাকিস্তানের বিপক্ষে তারা যে ধরনের ক্রিকেট খেলেছে, নিউজিল্যান্ড বা পাকিস্তানের ওয়ানডে সিরিজের কথাও যদি বলেন সেখানেও যে ধরনের ক্রিকেট খেলেছে, আর সেইখানে আর আসলে আন্ডারস্টিমেট করা খুব সুযোগ ছিল না। তারপর এই দলটা নিয়ে আপনি ম্যাথিউ শটের কথা বলতে পারেন, জশ ইংলিশের কথা বলতে পারেন, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যাডাম জাম্পা, তাদের মতো ক্রিকেটার থাকার পর, লাবুসনের মতো ক্রিকেটার থাকার পর কিন্তু বাংলাদেশের কাছে খুব বেশি পাত্তা পায়নি। সেখানে তিনি একটা কথা বলেছেন যে আমরা আমাদের সুযোগগুলো নিতে পারিনি। বাংলাদেশের পেসাররা যেভাবে বোলিং করছে, পেস উইকেটে বাউন্স আদায় করছে, পাশাপাশি তারা উইকেটটা তুলে নিয়েছে, সেটা হয়তো অস্ট্রেলিয়ানরা পারছেন না। এবং তিনি একটা কথা বলেছেন তাদের টার্গেট থাকবে 2-1 ব্যবধানে সিরিজটা শেষ করা। তারপরও যে তাদের কষ্টে কমে যাবে সেটা আমার কাছে মনে হয় না। তিনি সেটা একেবারে খোলাসা করে বলেছেন যে আপনি 3-0 সিরিজ হারেন কিংবা 2-1 সিরিজ হারেন, আপনি তো সিরিজটা হেরে গেছেন আলটিমেটলি। তো তাদের ভিতরে ওই কষ্টটা থাকবে, এবং তিনি একটা হুঙ্কার দিয়ে রেখেছেন যেহেতু বাংলাদেশ আগামী কিছুদিন পরেই মানে আগস্টের দিকে 2 টেস্টের সিরিজ খেলতে অস্ট্রেলিয়াতে যাবে, ওই সময়টা তারা একটা বড় ধরনের প্রস্তুতি নিয়ে থাকবে। তিনি তার লাইনটা এভাবে বলেছেন যে আমরা এখন বাংলাদেশ যখন অস্ট্রেলিয়া সফরে যাবে তখন আমরা তাদের বিপক্ষে একেবারে পুরোপুরি প্রস্তুত থাকার চেষ্টা করব। তিনি একটা জিনিস বোঝানোর চেষ্টা করলেন যে আমরা ওই সময়টাতে একেবারে প্রস্তুতি নিয়ে আমাদের মূল দল নিয়ে তাদেরকে আমরা টেক্কা দেওয়ার চেষ্টা করবো, সেটা তিনি বলার চেষ্টা করছেন। এর পাশাপাশি আপনি যদি চিন্তা করেন যে বাংলাদেশের এই মুহূর্তে যে ধরনের ক্রিকেটটা খেলছে বাংলাদেশ, স্বাভাবিকভাবে একটা প্রশংসার দাবিদার। ওই দিন আমার তাসকিনের কথা যদি একটু আমি সামনে নিয়ে আসি, যে এই যে উইকেটটার কথা বলা হচ্ছে, একটু ঘাস আছে
পেস বাউন্সের কথা বলতে পারেন, আপনি পেসারদের একটা বাড়তি সুবিধা আছে, ব্যাটসম্যানরাও কিন্তু রান করছে। আপনি যদি খেয়াল করেন প্রথম ওয়ানডেতে বাংলাদেশের মোসাদ্দেক বলছিলেন যে 320 রান করার সুযোগ ছিল আমাদের সামনে যদি লিটনের মাঝে সময়টাতে আউট না হয়ে যেতেন। দ্বিতীয় ম্যাচেও কিন্তু আপনি খেয়াল করেন বৃষ্টি না হলে হয়তো রানটা অস্ট্রেলিয়ার জন্য আরও বেশি হতে পারতো, কিন্তু তারপরও বাংলাদেশ আসলে প্রথমে যে বোলিংটা করেছে 0 রানে 3 উইকেট, সেটাই আসলে অস্ট্রেলিয়াকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে। এবং এইরকম একটা সিরিজ জয়ের পর বাংলাদেশ কনফিডেন্স থাকবে এবং নিশ্চিতভাবে হোয়াইট টসের জন্য তাদের একটা প্রচেষ্টা থাকবে। এবং এই সিরিজ জয়ের জন্য কিন্তু আমি দেখেছি কাল কিংবা পরশুদিন, গতকালই খুব সম্ভবত সংসদে বাংলাদেশ দলকে অভিনন্দন জানানো হয়েছে। আজকে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তিনি বাংলাদেশ দলকে 2 কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছেন, যে অস্ট্রেলিয়ার মতো একটা দলের বিপক্ষে, কারণ এই দলটার বিপক্ষে আমরা লাস্ট 21 বছর ধরে জিততে পারছিলাম না। 2005 সালে মোহাম্মদ আশরাফুলের সেঞ্চুরি, হাবিবুল বাশার, মোহাম্মদ রফিক কিংবা আরও যারা ছিলেন তাদের নৈপুণ্যে কার্ডিফের সেই জয়ের পরে 21টা বছর কেটে গেছে। খুব সম্ভবত আমরা মাঝে 15টা ওয়ানডে জিততে পারিনি তাদের বিপক্ষে, এবং মিরপুরে প্রথম ওয়ানডেতে সেই খরাটাই কেটে গেছে। এবং দ্বিতীয় ম্যাচটা জিতে 5 উইকেটে যখন আমরা জিতলাম তখন আমরা সিরিজটা নিশ্চিত করলাম। না, বাংলাদেশের জন্য দারুণ একটা সিরিজ, এবং শেষটা তারা ভালোভাবে করতে চাইবে। আপাতত দেখা যাক আগামীকাল কেমন করে বাংলাদেশ। এবং যেটা বললাম যে বাংলাদেশের জন্য তো লক্ষ্য থাকবে হোয়াইট ওয়াশ করা, এবং অস্ট্রেলিয়া নিশ্চিতভাবে চাইবে যে তারা কোনোভাবে যেন হোয়াইট ওয়াশটা এড়াতে পারে, কারণ বাংলাদেশ সিরিজ হারছেন আর হোয়াইট ওয়াশ হচ্ছেন, সেটার মধ্যে কিন্তু একটা বড় ফারাক থাকতে পারে, কারণ হোয়াইট ওয়াশ কিন্তু একটা বড় ব্যাপার। সেটা নিশ্চিতভাবে বাংলাদেশ অর্জন করতে চাইবে। বাংলাদেশ সেই ক্রিকেটটা খেলতে যাবে যে ক্রিকেটটা লাস্ট 2টা ম্যাচে খেলেছে, সেটা যদি বাংলাদেশ কালকে কন্টিনিউ করতে পারে, আমার কাছে মনে হয় যে অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করা একেবারে অসম্ভব না। আপনার কাছে কী মনে হয় কমেন্ট বক্সে আপনি জানাতে পারেন যে বাংলাদেশ আসলে কালকে কেমন ক্রিকেট খেলবে, একাদশে আসলে আপনি কী ধরনের পরিবর্তন আসবে বলে আপনার কাছে মনে হয়। যদি মিরাজ না খেলে সেক্ষেত্রে আপনি কাকে একাদশে দেখছেন, শেখ মেহেদিকে নাকি রিশাদ হোসেনকে, সেটা কিন্তু আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। আপাতত বিদায় নিচ্ছি, নিশ্চিতভাবে আগামীকালকে ম্যাচের শেষে আপনাদের সঙ্গে আলাপ হবে। আপনারা কমেন্ট বক্সে যেটা বললাম যে জানাতে পারেন যে বাংলাদেশ কেমন করবে, হোয়াইট ওয়াশ করতে পারবে কিনা।